ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ অ্যাট পারিবারিক চ্যানেল। ইটস আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। সকালবেলায় উঠে অনেক কাজ ছিল, সব সেরে নিয়েছি। অফিসের কাজেও মোটামুটি বসে গেছি। ও ওদিকে স্কুলে গেছে, স্কুল চলছে, ওদিকে বেজিয়ে যাচ্ছে। তো যাই হোক, সব এই সমস্ত চলছে। আর সকালবেলা যা যা কাচতে জামা কাপড় ওদিকে এখন ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, সেগুলোকে এক্ষুনি গিয়ে শুকাতে দিয়ে দেবো। রোদ্দুর আসছে, রোদ্দুর যাচ্ছে। ওয়েদারটা খুব একটা ভালো নেই, আবার ভালো আছে, মানে মেঘলাও আছে, আবার রোদ্দুর উঠছে। যে এখন আবার রোদ্দুর উঠতে শুরু হলো। তো এই চলছে, মেঘ রোদ্দুর খেলা চলছে। আর এদিকেতে আমি কাজগুলো এগিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। সারাদিন যা হবে না হবে, প্লিজ সাথে থাকো, সঙ্গে থাকো, অনেক সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের খুব দরকার আছে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। আমি ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। আশা রাখছি সকলে ভালো আছে, সুস্থ আছো। তো স্কুল হয়ে গেছে, চলেও এসেছি। সকালবেলা একটু ব্রেকফাস্ট করে স্কুলে গেছিলাম, আর এখন টোস্ট খাচ্ছি। আর তারপরে ফুড সবই দেখছো। কিন্তু এদিকে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, কিছু এগিয়ে গেছিলাম, করে ফেলেছি। এই যে এখানে আছে সেদ্ধ, এখানে চাটনি রয়েছে, আর এখানে রয়েছে সেই সেদিনকে মা করে গেছিলো ভ্যাকসিন পাতার বাটা, মানে মা করেছিল, আমি করেছিলাম। সেই অবধি আপাতত রান্নাবান্না হয়েছে। এখন আপাতত এগুলো কাটাকুটি হবে, করবো রান্নাবান্না, দেখি কি করি না করি, কি বাজার এসেছে কিছু জানি না। আর ওইদিকে প্রেশারে আমি একটু আলু সেদ্ধ বসেছি, একটা জিনিস করার ইচ্ছে হয়েছে বলে। তো দেখা যাক কতদূর কী করতে পারি, পরে সব তোমাদের ডিটেলসে বলছি। এখন আপাতত খাওয়া দাওয়াগুলো শেষ করিনি। আর একদিন এখন অবধি ব্রেকফাস্ট করেনি, তার ব্রেকফাস্ট করে ঠান্ডা হয়ে গিয়ে আবার এখন মাইক্রোওভেনে গরম টরম করে আনলো, সে এখন খাচ্ছে। এই হচ্ছে আপাতত ব্যাপার। তার সকালে মনে পড়ানো ছিল, পড়িয়েছি কিনা আমি জানি না। স্টুডেন্ট থেকে পড়লো শেষমেশ? না, পড়লো না। তো যাই হোক, পড়েনি। তা ঘরদোর দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, মোটামুটি দেখা যায় যেটুকু পারে। এই হচ্ছে। তারপরে তোমাদের সাথে আমি আবার ব্লগটাকে এগোচ্ছি। এখন আপাতত কাজগুলো সেরে কতদূর হলো তোমার? এখানে তো দেখিয়েছিলাম চাটনি দিয়ে, আর এখানে এই যে আলু পটল দিয়ে চিংড়ি মাছ, আর একটু ডাল করে দিয়েছি। আর এখন পরিষ্কার করবো। আর একটা জিনিস করছি, ভাবলাম করবো করে দিচ্ছি। একটু পটলগুলো ফার্স্ট সানডে পড়ে রয়েছে, নষ্ট হয়ে যাবে পরে, তাই স্পেশাল কোনো আইটেম করবো বলে একটু রেডি। দোরমা? হ্যাঁ, ইয়েস, পুর ভরা দোরমা করবো ভাবছি। তাই পটলের পুরটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু আদা রসুন লঙ্কা দিয়ে বেটেছি, আপাতত হলুদ পাঠিয়ে রেখেছি। এটা আগে একটু ফ্রাই করি, করতে থাকি, দেখি কতদূর কি করতে পারি, তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এখন এখানেতে ও আবার কিছু একটা রান্না করছে স্পেশাল। কেন বললামই তো, এই যে পটলের পুর ভরা দোরমা করবো। এই যে কেটে এটাকে নুন হলুদ দিয়ে ভাগাচ্ছি, মানে পুরটাকে রেডি করছি। পুরটাকে একদম ড্রাই করব, তার মধ্যে এই পুর ভরবো, আর একটা করে চিংড়ি মাছ দিয়ে রেডি করব। তারপরে মশলা রেডি করতে হবে, করি আজকে এটা। ওদিকে এখন পটলের দোরমায় পুর ভরাভরি চলছে। চিংড়ি মাছ ভরলো, এবার পুর ভরবে। কাজের খুব প্রেশার চলছে। ওইদিকে স্নান আগেই করে নিল, তারপরে আমিও স্নানটা সেরে নিলাম। এবার আবার খাওয়া দাওয়া সারবো, খাওয়া দাওয়া সেরে দিন আমি আবার কাজে ব্যাক করবো। একটু রেস্ট নিয়ে নেবে এখানে, তারপর বিকেলবেলার দিকে কী প্রোগ্রাম হয় দেখা যাবে। আমি এখন দুপুরের লাঞ্চে বসে গেলাম। আমাকে দিয়ে দিয়েছে ভাত, পটলের চিংড়ি দিয়ে তরকারি, ওদিকে মাছের ডিমের বড়া আর পটলের দোরমা। এটা দিয়ে দুপুরবেলার লাঞ্চটা ঝটপট সেরে ফেলি। বিকেল থেকে ও ওদিকে পড়াচ্ছিল, আর আমি এদিকে একটু পড়াশোনা করছিলাম আমার কিছু টেকনোলজি নিয়ে। তা সেই সব করতে করতে অনেকক্ষণ টাইম চলে গেছে, আমি খেয়ালই করিনি কিছু, ওদের সঙ্গে কথা বলা হয়নি, তার জন্য সরি। যাই হোক, এখন বাজে প্রায় 6:45। এখন জিমের জন্য যাব। ওর পড়ানো হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে নিলাম। এবার জিমে যাই। বাইরে ওয়েদার খুব খারাপ, প্রচণ্ড মেঘলা করেছে, এনিটাইম বৃষ্টিও নামতে পারে, যা ওয়েদার হয়েছে। খুব খিদেও পেয়েছি, ভাবছি আজকে জিমে গিয়ে একটু বার যেগুলো পাওয়া যায়, প্রোটিন বার, ওগুলো খাবো, শরীরে এনার্জিও পাবো তাতে। যাই হোক, আর দেরি না করে চলো এবার বেরিয়ে পড়ি। এই যে ও চলে এসছে, রেডি হয়ে গেছে, স্টুডেন্টরাও চলে গেছে। ওই জন্য বৃষ্টি পড়ছে, বাবা চলো তাহলে তাড়াতাড়ি যাই। যেমনটা তোমাদের বললাম, প্রোটিন বার আর কিনলাম না, দু রকমের দুটো চিপস কিনলাম, একটা ওর একটা আমার। যদিও ও একটা খাবে না, হয়তো রেখেই দেবে এখন, একটা থেকে দুজনে হাফ হাফ খাবো।
জিম থেকে জাস্ট একটু আগে ফিরলাম, ফিরে সবার প্রথম যেটা করলাম চাদরটা চেঞ্জ করলাম, কেননা জানি না কোথা থেকে, হয়তো বর্ষা বলে এদিক ওদিক থেকে। মোটেও না তুমি বিছানার মধ্যে বিস্কুট খাবা, এই খাবা, নিমকি খাবা, তো হবে না। শুনে না, কালকে আমি ঘুমোতে পারিনি। তোমরা শুনে না, পিঁপড়ে উঠছে, সেই পিঁপড়ে ওকে ডিস্টার্ব করেছে, কালকে সারা রাত ঘুমাতে পারিনি। আমি তো অকাতরে ঘুমিয়েছি, আমি টেরও পাইনি। তার চক্করে বারবার বলছে গিয়ে বিছানার চাদর চেঞ্জ করবে, তাই জন্য এসেই তুমি ওই কীর্তি করবা, নিজের যাতে সেই শিক্ষাটা হয়। আরে বাবা কি চেঁচাচ্ছে দেখো। যে পরিষ্কার করে ফেলেছি, এবার ওকে খাবার বাড়তে বললাম, খাবার দাবার রেডি করে আনো, খাই, খিদে পেয়ে গেছে আমার খুব। দেখতেই পাচ্ছ টাইমটা কত হয়েছে। তো এবার খেতে বসি। আজকে ব্লগটা এখানে এন্ড করো, আমি খাবার গরম করছি। খাবার গরম করে নিয়ে এসো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কাল তোমার সাথে দেখা হবে নতুন ব্লগে নতুন ভাবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। প্লিজ 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 তোমাদের কিছুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, করে আমাদের অনেক 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 সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।